হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও দেখো আমরা করব একটা প্র্যাকটিস সেট যেখানে কিনা ডব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডব্লিউবি এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি জিডি এর যে এক্সাম গুলো তোমাদের হয় ওখানের কিছু প্রেডিক্টেবল কোয়েশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেট আমরা আজকে করব। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথম কোয়েশ্চেনটা কি আছে, বলেছে চুজ দ্য রাইট অপশন, তাই তো। তো চলো তোমরা অ্যান্সার করতে থাকো এবং আমরা কিন্তু ডিসকাস করবো অ্যান্সারটাকে। ওকে, চলো দেখো কি বলেছে, while I dash in the library someone threw a ball through the window। ঠিক আছে, তো দেখো এখানে কি বোঝাতে চাইছে যে আমি যখন বসেছিলাম লাইব্রেরিতে তখন কেউ একটা কাজ করেছিল কিনা, সে জানলা দিয়ে বল ফেলেছিল, তাই তো, ছুঁড়েছিল। তো দেখো এখানে কি বোঝাচ্ছে, এখানে কিন্তু পাস্ট টেন্স আমরা বোঝাচ্ছি, পাস্টে হয়েছে কোনো একটা ঘটনা, তাই না। তো দেখো আমাদের সাবজেক্ট কি, আই, এক মিনিট, আমাদের সাবজেক্ট হচ্ছে আই, তাই তো। তাহলে আই কি সিঙ্গুলার, তাহলে আমাদের কিন্তু সিঙ্গুলার একটা এখানে বসাতে হবে আমাদের, যেটা সিঙ্গুলার মানে সাবজেক্ট ভার্ব রিলেশন আমাদের বুঝে করতে হবে। তো দেখো প্রথমেই আছে ওয়াজ সিটিং, একদমই আমরা বলতেই পারি while I was sitting in the library, যে যখন আমি লাইব্রেরিতে বসেছিলাম, সরি, তারপরে দেখো আই ওয়াজ সিটেড আছে, তো ওয়াজ সিটেড কি আমরা বসাতে পারি, সেটা কিন্তু প্যাসিভে চলে যাচ্ছে, আর এখানে কিন্তু প্যাসিভটা চাইছে না, আমাদের কিন্তু অ্যাক্টিভেই রাখতে হবে। আই ওয়াজ সিটিং ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে দেখো হ্যাড বিন সিটিং, হ্যাড বিন সিটিং আমরা কখন বসাতে পারি, যদি পারফেক্ট টেন্সে থাকে, এটা কিন্তু কন্টিনিউয়াসে আছে, মানে কোনো কিছু চলছে সেই সময় অন্য কিছু হচ্ছে, তাই তো। মানে যখন সে লাইব্রেরিতে ছিল একটা অ্যাকশন চলছে, তখন আর একটা অ্যাকশন হচ্ছে, কিন্তু পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তো সেটা হয় না, তো আমরা কিন্তু এখানে হ্যাড বসাতে পারবো না। আর দেখো আছে অ্যাম সিটিং, অ্যাম সিটিং কেন হবে না, কারণ এগেন এটা পাস্ট টেন্সে। অ্যাম সিটিং কখন হয়, অ্যাম সিটিং হবে যখন, সরি, অ্যাম সিটিং হবে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই না। তো এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, যারা যারা তোমরা অপশন এ বলেছো একদমই কিন্তু ঠিক উত্তর দিয়েছো। কোয়েশ্চেন নাম্বার 2 টা আমরা দেখে নেব। বলেছে দ্য ইডিওম্যাটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট মিনস, তো এটার মানেটা আমাদেরকে কিন্তু জানতে হবে, তাই তো। তো দেখো এই যে অপশন গুলো আছে, গেট বাই, গেট ওভার, গেট ডাউন, গেট ওয়েল, এগুলোর মানেও আমাদের জানতে হবে। এগুলোর মানে যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে আনসার করব, তাই না। তো আমি যখন বলছি তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও। তো দেখো যখন আমরা বলছি মেক বোথ এন্ডস মিট, এটা কিন্তু সার্ভাইভিং ফাইন্যান্সিয়ালি, ফাইন্যান্সিয়ালি সার্ভাইভ করা, মানে কি যে হয়তো আয় খুব কম আসছে কিন্তু সেটার মধ্যে দিয়েই মানে সবকিছুকে মানিয়ে রাখা, ম্যানেজ করা, ফাইন্যান্সিয়ালি সবকিছুকে ম্যানেজ করা, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, সার্ভাইভ ফাইন্যান্সিয়ালি, তো সেটা হচ্ছে গিয়ে মেক বোথ এন্ডস মিট। এবার দেখো গেট বাই আছে, গেট বাই মানেও কিন্তু সার্ভাইভিং ফাইন্যান্সিয়ালি, গেট বাই মানে কি সার্ভাইভ করা, তাই তো, সরি স্টুডেন্টস। তো গেট বাই আমরা বলতে পারি। তারপরে দেখো গেট ওভার, গেট ওভার মানে কি, গেট ওভার মানে কিন্তু রিকভার করা, তাই না। আর গেট ডাউন, গেট ডাউন মানে আমরা কি জানি, গেট ডাউন মানে হচ্ছে ফিনিশিং সামথিং, ঠিক আছে, কোনো কিছু কমপ্লিট করা বা ফিনিশ করা। আর হচ্ছে গেট ওয়েল মানে কি রিকভার করা, ঠিক আছে, মানে হেলথের দিক থেকে আমরা বলতে পারি যে গেটিং ওয়েল, সেটা কিন্তু রিকভার বা বিকামিং হেলদি, ঠিক আছে। আচ্ছা এটা লিখলাম না, যাই হোক গেট ওয়েল কি বিকামিং হেলদি, আমরা উইশ করে থাকি না কেউ অসুস্থ থাকলে গেট ওয়েল সুন, মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ঠিক আছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট আমরা কোয়েশ্চেন দেখে নেব কি আছে। বলেছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ ওয়ানসেলফ, মানে এখানে বোঝাচ্ছে এমন কাউকে যে কিনা নিজেকে ভালোবাসে, ঠিক আছে। তো এমন ব্যক্তি যে কিনা নিজেকে ভীষণ ভালোবাসে তাকে আমরা কি বলবো। দেখো আমাদের এখানে চারটে অপশন আছে, হেডোনিজম, তারপরে হচ্ছে ম্যাসোচিজম, আর নার্সিসিজম, আর হচ্ছে আছে স্যাডিজম। ওকে, তো এখানে দেখো নার্সিসিজম যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু বোঝায় যে নিজেকে ভালোবাসা,
ঠিক আছে, আমরা যখন দেখি যে কোনো একজন ব্যক্তি সে নিজেকে ভীষণ ভালোবাসে, নিজেকেই প্রাধান্য দেয় সবকিছু, ঠিক আছে, তাকে আমরা কি বলি, নার্সিসিস্ট। আর এটা কিন্তু এই যে ওয়ার্ডটা নার্সিসিস্ট ওয়ার্ডটা, এটা কিন্তু একটা গ্রিক মিথোলজি থেকে এসেছে। ঠিক আছে, গ্রিক বা রোমান মিথোলজিতে এরকম কিছু স্টোরিজ আছে, সেখান থেকে কিন্তু এই ওয়ার্ডটা নেওয়া হয়েছে। তো সেই স্টোরিটা আমরা অন্য কোনো একদিন ডিসকাস করব। তো যারা যারা অপশন সি বলেছো, একদমই কিন্তু সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। কি বলেছে, দ্য ইডিওপ্যাথিক এক্সপ্রেশন ওয়ান্স ইন আ ব্লু মুন, এটার মানে চেয়েছে। ওয়ান্স ইন আ ব্লু মুন, ওয়ান্স ইন আ ব্লু মুন মানে আমরা কি জানি, যেটা কিনা খুব মানে রেয়ারলি কিছু হলো, এরকম কিছু যে সচরাচর হয় না, যেটা খুব মাঝে মাঝে হয়, খুব কম দেখা যায়। ঠিক আছে, যেরকম হয়তো এরকম হলো যে ক্লাসে কেউ হয়তো শো আপ করে না, বা কেউ হয়তো অ্যান্সার করে না। ঠিক আছে, তো সে এলো, তো টিচার বলছে আচ্ছা ইটস আ ওয়ান্স ইন আ ব্লু মুন ওকেশন, কি তুমি আজকে ক্লাসে এসছো, এরকম করে মজা করা হয় না ক্লাসে। বা ধরে নাও এরকম যে তারা খসার ব্যাপারটা, বা কোনো একটা এরকম জিনিস যেটা কিনা সারা বছর বা সব সময় হয় না, কম হয়, খুব রেয়ার একটা ওকেশন, তখন কিন্তু আমরা সেটাকে বলবো ওয়ান্স ইন আ ব্লু মুন। ঠিক আছে, এই ইডিওমেটিক এক্সপ্রেশনটার মানে কিন্তু একদম মানে সচরাচর যা হয় না, যা খুব রেয়ারলি হয়, খুব কম হয়। ঠিক আছে, তো দেখো প্রথম অপশনই আছে কিন্তু রেয়ারলি, অবশ্যই। এবার দেখো তারপরে আছে কি ফ্রিকুয়েন্টলি, মাঝে মধ্যে। রেগুলারলি মানে কি প্রতিনিয়ত, আর নেভার মানে কি কখনোই না। কিন্তু এটা কি ওয়ান্স ইন আ ব্লু মুন মানে কি কখনো হচ্ছে কিন্তু সব সময় হচ্ছে না। তো এই তিনটেই কিন্তু হবে না, অপশন এ রেয়ারলি মানে মাঝে মধ্যে, মানে খুব কম। ঠিক আছে, খুব কম চান্সেস থাকে যেটা হওয়ার, খুব রেয়ার যেটা, সেই সিচুয়েশনটা কিন্তু অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন এ বলেছো একদম ঠিক। চলো কোয়েশ্চেন নাম্বার 5 এর আনসার করো। এখানে কিন্তু বলেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যারা আমার আগের ক্লাসগুলো করেছো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো কিন্তু তোমাদের খুবই সহজ হয়ে ওঠা উচিত এখন এতদিনে। তো আমরা কি করব, আমরা কিন্তু এই যে মেইন সেন্টেন্সটা দেখো রেড এ মার্ক করা আছে, এটা কিন্তু মিনিং আমরা চেঞ্জ করব না, শুধু স্ট্রাকচার চেঞ্জ করব। আর আমরা কিন্তু বাইরে থেকে কিছু অ্যাডও করব না, কিছু বাদও দেবো না, যা আছে তাই রাখবো, শুধু আমরা স্ট্রাকচার চেঞ্জ করে স্টেটমেন্টটাকে কোয়েশ্চেনে নিয়ে যাব, ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব। তো কি বলেছে দেখো, আই উইল মিট ইউ টুমরো, আমি তোমার সাথে দেখা করব আগামীকাল। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে বলেছে ওয়্যার উইল ইউ মিট মি, তো এখানে ওয়্যার দিয়ে কোয়েশ্চেন করছে। দেখো ওয়্যার ইজ নোওয়্যার ইন দ্য সেন্টেন্স, প্লাস এখানে কি এক্সট্রাক্টটা মানে যখন অ্যান্সার করতে হবে, এটা এক্সট্রাক্টটা ইনফরমেশন অ্যাড করতে হবে, যে কোথায়, শুধু কি বলেছে আমি তোমার সাথে দেখা করবো আগামীকাল, তাই না, তো এটা কিন্তু হবে না। তারপরে হচ্ছে হাউ উইল ইউ মিট মি, তুমি কিভাবে আমার সাথে দেখা করবে, এটা কি এটার সাথে কানেক্টেড, একদমই না, মানেটা একদমই ঠিকঠাক আসছে না, তো এটাও কিন্তু হবে না। তারপরে দেখো বলেছে উইল ইউ মিট মি, তুমি কি আমাকে দেখা করবে, ইয়েস আই উইল মিট ইউ টুমরো, হ্যাঁ আমি তোমার সাথে দেখা করবো আগামীকাল, তো আমরা এটা বলতেই পারি যে হ্যাঁ উইল ইউ মিট মিটা আমরা বলতেই পারি। আবার দেখো আছে কি when will you meet me, ঠিক আছে, তুমি আমার সাথে কখন দেখা করবে, ঠিক আছে, সেটা আমরা টুমরো অ্যান্সার দিতেই পারি, কিন্তু we won't bring anything, ঠিক আছে, বাইরে থেকে আমরা কিছু আনবো না, অপশন সি এর সাথে we will go। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই কি আছে। দ্য এক্সপ্রেশন holier than thou means, ঠিক আছে, এই যে holier than thou এটার মানে কি, এই এক্সপ্রেশনটার মানে কি, সেটা আমাদের কাছে চেয়েছে। পিওর, রিলিজিয়াস, মোরালিস্টিক, না স্যান্টিমোনিয়াস। ঠিক আছে, তো দেখো পিওর মানে কি বিশুদ্ধ বা শুদ্ধ আমরা বলতে পারি। ঠিক আছে, রিলিজিয়াস মানে কি ধার্মিক। তারপরে দেখো মোরালিস্টিক মানে কি যে নীতিবাচক, মানে কি যেটা ঠিক এবং ভুলের মধ্যে সে খুবই মানে স্ট্রিক্ট, যদি ঠিক তো ঠিক, ভুল তো ভুল। ঠিক আছে, এরকম নীতিবাচক। আর কি আছে আহ স্যান্টিমোনিয়াস মানে কি, স্যান্টিমোনিয়াস মানে হচ্ছে যে নিজেকে খুব সুপিরিয়র মনে করে। ঠিক আছে, মানে অন্যদের থেকে নিজেকে পবিত্র, বেশি পবিত্র, বেশি ধার্মিক মনে করে। ঠিক আছে, ভণ্ড ধার্মিকও আমরা বলতে পারি। তো দেখো হোলিয়ার, হোলি মানে আমরা কি জানি পবিত্র। ঠিক আছে, পবিত্র। দেন এবার দেন মানে কম্প্যারিজন করছে কার সাথে, দো। এই দো হচ্ছে, এই যে দোটা, এটা কিন্তু অনেক আগের ইউজ, আগের মানে কি বলবো ওল্ড ইংলিশ ইউজ আমরা বলতে পারি। তো এই দো মানে কিন্তু ইউ। ঠিক আছে, তো মানেটা কি দাঁড়াচ্ছে, যে তোমার থেকে বেশি পবিত্র, বেশি ভালো, এরকম কিছু। ঠিক আছে, তো সেটা কি হবে কিন্তু অপশন ডি। ঠিক আছে,
শুধু পবিত্র কিন্তু হবে না, হোলি দেখেই জাস্ট পিওর করে দিও না বা রিলিজিয়াস করে দিও না। হোলিয়ার দ্যান দো মানে কি, যে নিজেকে ধার্মিক ভাবে অন্যের থেকে সুপিরিয়র মনে করে। এমন অনেকেই আছে যে হয়তো মনে করতেই পারে যে ও কম জানে, আমি ধর্মজ্ঞান আমার বেশি, আমি তার মানে হচ্ছে বেশি সুপিরিয়র, আমি হয়তো গডের ফেভারিট। কিন্তু এরকমটা তো হয় না। উই অল আর গডস চাইল্ড, মানে যে ক্রিয়েটার, যে ধর্মেই যে বিশ্বাসী হোক না কেন, সেই যে সেই যে ধর্মের যে আছে, ওপরে আছে, সে কিন্তু সবাইকে ইকুয়ালি দেখে। এবং আমাদেরও যেটা করা উচিত যে সকলকে ইকুয়াল ভাবে দেখা উচিত। আমি তার থেকে বড়, সে আমার থেকে ছোট, এই জিনিসগুলো না। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কি, এই যে যারা এই ধরনের ধারণা রাখে তাদেরকে কি বলা হয়, স্যাংটিমোনিয়াস। আর এই যে হোলিয়ার দ্যান দো, এই যে কনসেপ্টটা বা এই যে এক্সপ্রেশনটা, এটার মানে কিন্তু স্যাংটিমোনিয়াস। ঠিক আছে, বা এই ওয়ার্ডটাকে কিন্তু ডেসক্রাইব করছে এটা, যে তোমার থেকেও বেশি পবিত্র আমি, এরকম যে কনসেপ্টটা। তারপরে দেখো সেভেন্থ কোয়েশ্চেনে কি আছে, টু ফিল আন্ডার দ্য ওয়েদার মিনস। ঠিক আছে, আন্ডার দ্য ওয়েদার মানেটা কি বলো, কে বলতে পারবে আন্ডার দ্য ওয়েদারের মানে কি? এটা কিন্তু খুবই ইজি। দেখো আন্ডার দ্য ওয়েদার, ঠিক আছে, এটার মানে বেসিক্যালি কি হয়, যে অসুস্থ ফিল করা। ঠিক আছে, সুস্থ না থাকা, নট বিং ওয়েল। ঠিক আছে, সো আই ক্যান সে দ্যাট আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, যে আমার আনওয়েল ফিল হচ্ছে, আমার খারাপ, অসুস্থ লাগছে। ঠিক আছে, তো দেখো ফিল ডিপ্রেস, ডিপ্রেসড কি না, দুঃখে থাকা। ঠিক আছে, তো ডিপ্রেশন ওয়ার্ডটা আমরা ফার্স্টলি এখন ইউজ করে থাকি, তো এটা কিন্তু দুঃখে থাকা বা বিষাদ যেটাকে বলা হয়। তো নর্মালি বিং স্যাড ইজ দুঃখ। ঠিক আছে, আর ডিপ্রেশনকে একটা দীর্ঘ সময় ধরে, একটা টাইম পিরিয়ড ধরে যখন কেউ বিষাদে ভোগে বা ধরে নাও দুঃখে ভোগে, সেটা কিন্তু ডিপ্রেশন। ঠিক আছে, আর ফিল ডিপ্রেস মানে কি, ওই দুঃখে থাকা যেটা বললাম। ফিলিং আনকমফোর্টেবল, কমফোর্টেবল আনকমফোর্টেবল আর বিং আনওয়েল ইজ টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, অস্বস্তি, মানে স্বস্তি হচ্ছে কমফোর্টেবল, কমফোর্ট, আর আনকমফোর্টেবল হচ্ছে অস্বস্তি। বাংলায় আমরা কি বলি, অস্বস্তি, তাই তো? তাহলে অস্বস্তি ফিল হচ্ছে, অস্বস্তি বোধ হচ্ছে, তো সেটাও কিন্তু হবে না। নেক্সট দেখো ফিল আনওয়েল। তো হ্যাঁ, এটা আমরা বলতেই পারি ফিলিং আনওয়েল, যেটা আমি এই যে আন্ডার দ্য ওয়েদার এটা এক্সপ্লেন করার সময় যেটা আমি বললাম, সরি। দেন আছে দেখো ফিল আনসার্টেন, আনসার্টেন, সার্টেন আমরা বলি নিশ্চিত, তাই না? আনসার্টেন মানে কি, অনিশ্চয়তা, তাই না? তো মানে আমি নিশ্চিত না, ধরে নাও একটা কোনো ডিসিশন নেব, ঠিক আছে, আমি আজকে যাব কি যাব না, ক্লাস করাবো কি করাবো না, সেটা নিয়ে আমি আনসার্টেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আই এম ফিলিং আনসার্টেন, তো সেটা একদমই ডিফারেন্ট। তো আন্ডার দ্য ওয়েদার মানে কি, ফিল আনওয়েল। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। যারা যারা অপশন সি বলেছে একদমই ঠিক। তো কি বলেছে, add a suitable prefix to form the opposite of the word capable, অপোজিট ওয়ার্ড বানাতে হবে। ঠিক আছে, তো দেখো কি বলেছে, এই যে কেপেবল ওয়ার্ডটা, এটার মানে কি, সক্ষম। ঠিক আছে, কেপেবল ওয়ার্ডটার মানে কি, সক্ষম, কোনো কিছুতে সক্ষম হওয়া। ঠিক আছে, তো দেখো আমাদের কি চাই না, অক্ষম চাই, তাই তো? যে সক্ষম নয় এমন কিছু মিনিং আমাদের বের করতে হবে, তাই না? কারণ কি, অপোজিট মিনিং চেয়েছে প্রিফিক্স অ্যাড করে। এবার দেখো আনক্যাপেবল, আনক্যাপেবল কি হবে? তারপর দেখো আছে কি নন ক্যাপেবল, এটাও হবে না। আর এটা কি, এটা ট্রিপল আই দিয়ে কেপেবল দেওয়া। ঠিক আছে, দিস ইজ অলসো নট গোনা বি দ্য অ্যান্সার। দেখো ইনক্যাপেবল আমরা বলতে পারি, কারণ কি এটার মানে কি, অক্ষম, মানে কোনো কিছু করতে সক্ষম নয় যেটা, বা যে। ঠিক আছে, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে, চেয়েছে দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস। ঠিক আছে, তো এই ওয়ার্ডটার আমাদের কিন্তু সিনোনিম চাই। তো এবার দেখো কি কি আছে, আমাদের ফার্স্ট এই ওয়ার্ডটার মিনিংটা দেখতে হবে, তাই না? তো এটার মানে কিন্তু প্রাউড বা অহংকারী। ঠিক আছে, মেইন ওয়ার্ডটার মানে কি, প্রাউড বা অহংকারী। দেখো এখানে কি বলেছে, অফিসিয়াস। হ্যাঁ, অফিসিয়াস মানে কি, অফিসিয়াস মানে হচ্ছে যে অন্যের ব্যাপারে নাক গলায় বেশি বাড়াবাড়ি করে। ঠিক আছে, বা নিজেকে একটু সুপিরিয়র মনে করে, এই ধরনের। ঠিক আছে, তাকে কিন্তু আমরা অফিসিয়াস বলবো। মানে শুধু নিজের নিজের ব্যাপারে থাকলেই তার হয় না, তার অন্যের ব্যাপারেও নাক গলাতে হবে, বা সে সবকিছু জানে, নিজেকে নিয়ে ভীষণ মানে কি বলবো, নিজেকে বেশি সুপিরিয়র মনে করে, এরকম। ঠিক আছে, তো এটা গেল।
এটা কি এটার সাথে যাচ্ছে না, প্রাউড ঠিক আসছে না, ওই ধরনের, কিন্তু একদম এক্সাক্ট সেম মিনিং কিন্তু না, তাই সিনোনিম চেয়েছে দেখো। তারপরে বলেছে কি সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে কি যে উপর থেকে, ঠিক আছে সরি। তারপরে দেখো ডিলিশিয়াস, ডিলিশিয়াস মানে আমরা সবাই জানি সুস্বাদু। ওকে, দ্য লাঞ্চ ওয়াজ ডিলিশিয়াস, তাই না? সকলেই এখন 3টে চলছে, তো লাঞ্চ করেই এসছো, তাই না? তো দ্য লাঞ্চ ওয়াজ ডিলিশিয়াস, অর দ্য ব্রেকফাস্ট ওয়াজ ডিলিশিয়াস, দ্যাট ফুড ওয়াজ ডিলিশিয়াস, সুস্বাদু, তাই না? নেক্সট দেখো আছে হকটি, তো এটার মানে কিন্তু অহংকারী, ঠিক আছে? হকটি মানে কি অহংকারী, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 10 এ, দ্য ওয়ার্ড ক্লস্ট্রোফোবিয়া মিনস, তো দেখো ক্লস্ট্রোফোবিয়ার মানেটা আমাদের কাছে চেয়েছে, ঠিক আছে? তো এই যে ফোবিয়া ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি? ফোবিয়া ইউজ করি কোনো কিছুতে ভয়, এটা জানানোর জন্য, তাই না? এর আগে আমরা অ্যাক্রোফোবিয়া দেখেছি, তাই না? অ্যাক্রোফোবিয়া মানে কি হাইটে ফিয়ার, ঠিক আছে? তারপরে কি আরশোলায় ভয় পাওয়া, ককরোচে ভয় পাওয়া বা ইনসেক্টে ভয় পাওয়া, সেগুলো কি কি ছিল আমরা কিন্তু সব পড়েছি। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, যাতে কিনা পরবর্তীতে তোমাদের রিভিশন করতে সুবিধা হয়। না হলে কি যে একটা এত লম্বা ভিডিও দেখে কোথায় ম্যাম কি বলেছিল বা আবার অনলাইনে ঘেটে ঘেটে বের করা, দ্যাটস কোয়াইট টাফ। যখন রিভিশন করবে নোট করে রাখলে কি হবে, খাতা থাকবে একটা, সেটাকে পেজ উল্টে জাস্ট দেখে যাবে, তাহলে কি হবে যে হ্যাঁ এটা এই করেছিলাম, এইভাবে করেছিলাম, ম্যাম এভাবে বুঝিয়েছিল, তোমাদের কিন্তু সুবিধা হবে। দেখো ক্লস্ট্রোফোবিয়া, ফোবিয়া মানে তো ভয় বললাম, তাহলে ফিয়ার অফ সামথিং, কিন্তু সেই সামথিংটা কি? দেখো প্রথমেই বলেছে ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারে ভয় কি ক্লস্ট্রোফোবিয়া? না, একদমই না। ফিয়ার অফ ক্রাউড, অনেকে এরকম হয় যে অন্ধকার দেখে ভয় পায়, ঠিক আছে, অন্ধকার জায়গায় থাকতে ভয় পায়, যেরকম শিশুরা, তাই না? তারপর দেখো ফিয়ার অফ ক্রাউড, বেশি ভিড়ভাট্টার জায়গায় বেশি লোকজন থাকলে পছন্দ করে না, সেটা ভয় পায়, অসুবিধা হয়, ঠিক আছে, এটাও হতে পারে। তারপরে দেখো ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, মানে কি বদ্ধ জায়গা, একদমই ঠিক। ক্লস্ট্রোফোবিয়া কিন্তু ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, মানে কি যে বদ্ধ জায়গা, অনেকে দেখবে লিফটে উঠতে ভয় পায়, ঠিক আছে, বেশিক্ষণ লিফটেও থাকতে পারে না, কারণ কি ওটা একটা বদ্ধ জায়গা, তাই না? তো দ্যাট ইজ ক্লস্ট্রোফোবিয়া, যাদের ক্লস্ট্রোফোবিয়া থাকে তাদেরকে কি বলে? ক্লস্ট্রোফোবিক, ঠিক আছে? তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর ফিয়ার অফ ওয়াটার, অনেকে জলেও ভয় থাকে, এরকম না যে জল খাবে না বা কিছু, ঠিক আছে, যে যেরকম যেরকম ধরে নাও জলাতঙ্ক রোগটাও তো আমরা জানি, তাই না? জলাতঙ্ক, ফিয়ার অফ ওয়াটার। এছাড়াও এরকম অনেকে থাকে ডিপ ওয়াটারে, সেগুলোর আলাদা আলাদা কিন্তু নাম আছে, কিন্তু এখানে ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। তো তোমাদের যদি এরকম লিস্ট চাই, ভোকাবের যদি লিস্ট চাই, তাহলে কিন্তু তোমরা আমাদের জানাতে পারো কমেন্টসে, এবং তোমরা আমাদের যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেগুলোর লিঙ্ক কিন্তু নিচে দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে, সেগুলো কিন্তু জয়েন করতে পারো, তাহলে ওখানে তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 11 এ কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট, ঠিক আছে? তো কি বলেছে? দ্য শিপ with its crew dash lost, where was getting or was being, sorry were getting or was being এখানে অপশনে দিয়েছে, ঠিক আছে? তো বলো তোমরা অ্যান্সার বলো, এটা কিন্তু খুবই ইজি, আমি কিন্তু সাবজেক্ট ভার্ব রিলেশনটা যেরকম বুঝিয়েছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেরকম ভাবে আমি কিন্তু এটাও বুঝিয়েছি সাবজেক্ট আইডেন্টিফিকেশন, ঠিক আছে? সাবজেক্ট কোনটা সেটা বুঝতে হবে, তারপরে দেখতে হবে সেটা সিঙ্গুলার না প্লুরাল, তারপরে যে আমরা বসাবো যে অ্যান্সার কি হবে, মানে অক্সিলারি যেটা বলবে বা ভার্ব যেটা বসবে সেটা কিভাবে বসাবো, কোনটা বসাবো। তো দেখো আগে বোঝো কি হবে, আশা করি তোমরা সবাই পারবে এটা, তাই তো? তো চলো দেখে নি কি আছে। দেখো দ্য শিপ ইজ দ্য মেইন সাবজেক্ট, ঠিক আছে, দেখো একটা কমা আছে, দ্য শিপ কি ডুবে যাচ্ছে না, শিপ, হু অর হোয়াট ইট ইজ অ্যাবাউট, ইট ইজ অ্যাবাউট দ্য শিপ, তাই না? আর উইথ ইটস ক্রিউ, এটা হচ্ছে কি অ্যাডিশনাল, তাই না, এটা কিন্তু অ্যাড করেছে এক্সট্রা। তো দ্য শিপ ইজ সিঙ্গুলার, তাই তো, তাহলে ওয়্যার কি হবে? একদমই না, ওয়্যার গেটিং ও হবে না। এবার দেখো ওয়াজ আছে আর ওয়াজ বিং, তো ওয়াজ আমরা বসাতে পারি, কিন্তু ওয়াজ বিং লস্ট সাউন্ডস কোয়াইট অড, তাই না? ওয়াজ কিন্তু একদমই সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। কি বলেছে? লা কিওকন্ডা, ওকে, তো এটা বেসিক্যালি একটা
অন্য ল্যাঙ্গুয়েজের ফর্ম, ঠিক আছে, মোস্ট প্রবলি ইটস এ ল্যাটিন ফর্ম, ঠিক আছে, যাই হোক। সো এখানে বেসিক্যালি দে আর টকিং অ্যাবাউট দ্য মোনালিসা পেইন্টিং, ঠিক আছে, মোনালিসা পেইন্টিং। তো ইজ দ্যাট ইউনিক ওয়ার্ক অফ আর্ট, ঠিক আছে, হলো একটা ইউনিক ওয়ার্ক অফ আর্ট। এবার দেখো এখানে ইউনিক আছে, তাই না? তো বলো কি আর্টিকেল হবে? এখানে কিন্তু দিস আছে লাস্টে, এটা তো হবেই না, ঠিক আছে। বাকি বলো কোন আর্টিকেল হবে? দা হবে, অ্যান হবে, এ হবে, কে পারবে? দেখো ইউনিক যখন আমরা বলছি, ইট ডাজন্ট স্টার্ট লাইক, আমাদের কি করতে হয়, কনসোনেন্ট এন্ড ভাওয়েল সাউন্ডটার উপর বেস করে শুনতে হয় যে ইউনিক যখন আমরা বলছি তখন ইউ আসছে, নাকি ইউ এর যে নর্মাল প্রোনাউন্সিয়েশন সেটা। যেরকম আমব্রেলাতে কি হয়, আমরা যখন সিলেবেল পড়ি তখন কি আমব্রেলা আ, তাই না, ইউ এ আ, ইউতে আ সাউন্ডটা মেইনলি আসে। তো ইউনিক যখন বলছি তখন ওয়াই ও ইউ, ইউ ওয়াই দিয়ে শুরু হচ্ছে, তাই না? সেরকমই যখন আমরা ওয়ান বলি তখন সেটা ডাব্লু দিয়ে হয়, তাই তো, ওয়ান। ও এর সাউন্ডটা কিন্তু হয় না, তাই না? যেরকম আমরা ধরে না অক্স বলবো বা কিছু, ডাব্লু এর সাউন্ডটা কিন্তু ওয়ান এর ক্ষেত্রে আসছে, ওয়ান। তো এগুলো কিন্তু আমরা কনসোনেন্টই ধরবো। এবার বলো কোনটা হবে? এটা কিন্তু হবে এ, কারণ দেখো ইউনিক যেহেতু বলেছে সেহেতু আমরা কি করি না, ইউনিক যখন হয় তখন আমরা কিন্তু ইউ সাউন্ডটাকে ধরি, which is a consonant sound। তো ওই জন্য আমরা কিন্তু এ বসাবো। এবার অনেকের মনে হতে পারে না দা কেন হবে না, সো দাও এখানে বসানো যায়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু লাইক দা ইজ উই উইল ইউজ দা যখন কি কোনো পার্টিকুলার কিছুর কথা বলা হবে, যে একটা কনটেক্সটে। অবভিয়াসলি মোনালিসা ইজ দা ইউনিক ওয়ার্ক অফ আর্ট, কিন্তু আমরা বলতে পারি না ইজ এ ইউনিক ওয়ার্ক অফ আর্ট ইজ বেটার, ঠিক আছে। কারণ কি দেখো, আমরা যখন মানে ওয়ার্কের কথা বলছি, ঠিক আছে, ইউনিকের আগে ইফ উই ইউজ দা, এখানে কিন্তু এটা সাউন্ডস ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। নর্মালি নির্দিষ্ট একটা কিছুর ক্ষেত্রে আমরা অবভিয়াসলি দা বসাতেই পারি, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশন। হি ওয়াজ অফেন্ডেড ড্যাশ মি আনজাস্টলি, ওকে। তো দেখো অফেন্ডেড এর সাথে আমরা কি বসাতে পারি, সাধারণত কোনটা বসে? অ্যাট আছে, ফর আছে, উইথ আছে, টুয়ার্ডস আছে। আমরা যখন বলি যে সে আমার দ্বারা অফেন্ডেড হয়েছিল বা আমার সাথে, মানে এরকম যখন হয় তখন কিন্তু আমরা উইথটা ইউজ করি, অফেন্ডেড উইথ। দিস ইজ দ্য কারেক্ট প্রিপোজিশনাল ইউজ বা ইডিওমেটিক ইউজ, ঠিক আছে। অপশন সি, অফেন্ডেড অ্যাট মি হয় না, ঠিক আছে, বা ফর মিও কিন্তু হবে না। নেক্সট বলেছে কি, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড উইয়ার্ড। উইয়ার্ড ওয়ার্ডটার অ্যান্টোনিম চেয়েছে। উইয়ার্ড মানে কি, যেটা কিনা নর্মাল না, যেটা কিনা স্ট্রেঞ্জ, তাই তো, অদ্ভুত। উইয়ার্ড মানে কি, অদ্ভুত। তাহলে অদ্ভুত কিছু একটা রয়েছে, ঠিক আছে। এই যে একটা একটা রসগোল্লার সাইজ যদি মানে শেপ যদি এরকম হয়, সেটা কি অদ্ভুত? তাহলে এই অদ্ভুতের জায়গায় আমাদের কি আনতে হবে, সেটার বিপরীত আমাদের কি আনতে হবে? কারেক্ট শেপ অফ রসগোল্লা, তাই না? দেখো কারেক্ট শেপটা আনতে হবে, তাহলে অদ্ভুতের জায়গায় আমাদের নর্মাল শেপটা আনতে হবে, তাই না? সো অপশন এ নর্মাল মানে কি, অর্ডিনারি, যেটা সাধারণ, তাই তো। অপশন এ নর্মাল। দেখো ক্যাজুয়ালটা হবে না, ঠিক আছে, টায়ার্ড বা ওয়ারিডও হবে না, ঠিক আছে। ক্যাজুয়ালটা কেন হবে না? ক্যাজুয়ালটা মানে হচ্ছে লাইক আমি যেটা এখানে বোঝালাম যে তোমাদের এখানে কি চাইছে, যে যেটা উইয়ার্ড, অদ্ভুত, অদ্ভুতের বিপরীত, তাহলে সেটা কি হবে, সাধারণ। আর সাধারণ মানে কিন্তু নর্মাল, ঠিক আছে, ক্যাজুয়াল কিন্তু না। আশা করি আমার রসগোল্লাটা দেখতে সুন্দর হয়েছিল। যাই হোক, তো 25 সরি 15, কোয়েশ্চেন নাম্বার 15 এর অ্যান্সার দেখো কি হবে। কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ, না, ফিল ইন উইথ আ সুইটেবল প্রিপোজিশন, আবার প্রিপোজিশন ইউজ করতে হবে। এটা আশা করি সবাই পারবে।
he is taller than you dash 2 inches. কম্প্যারিজন করছে কিছু, ঠিক আছে? তো বলো কি হবে, উইথ অফ ইন না বাই? আমরা সব করে বসিয়ে বসিয়ে একবার দেখি নাকি? হি ইজ টলার দ্যান উইথ 2 inches, টলার দ্যান ইউ উইথ 2 inches, হয়? সাউন্ড করছে ঠিকঠাক না? তারপরে কি, ইজ টলার দ্যান ইউ অফ 2 inches, অফ 2 inches হয়? হয় না। তারপরে দেখা যায় ইন, হি ইজ টলার দ্যান ইউ ইন 2 inches, ইন 2 inches হয়? কি হয়? হয় হচ্ছে বাই, তাই না? অপশন ডি, হি ইজ টলার দ্যান ইউ বাই 2 inches, কত ইঞ্চি দ্বারা বড়? 2 ইঞ্চি, তাই তো? সো এটা কিন্তু হবে বাই, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। কি বলেছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। তো দেখো কি বলেছে, শি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াক টু দ্য ব্যাক গেট। তো সে এখানে বেসিক্যালি কি, যে যখন বাসের দিকে উঠবে, মানে বাসে যখন উঠবে তখন থোড়ি ব্যাক গেটের দিকে যাবে, বাস থেকে নেমে তারপরে ব্যাক গেটের দিকে যাবে না, এখানে নামার কথা চেয়েছে। তো দেখো ফার্স্টে আছে বোর্ডেড, বোর্ডেড মানে কি গেটিং অন বা গেট অন মানে কি ওঠা, তো এটা কিন্তু হবে না, কারণ কি ব্যাক গেট থোড়ি বাসের মধ্যে, ওটা তো নিচে বাইরে। সরি। নেক্সট স্টেপ, স্টেপ কিন্তু হবে না, এটা কি না, স্টেপ আউটসাইড বা স্টেপ ইনসাইড আমাদের বলতে হবে। সে স্টেপ ফ্রম দ্য বাস কিন্তু হয় না। ওকে, আমার গলাটা একটু সমস্যা হচ্ছে, সরি ফর দ্যাট। আশা করি খুব একটা অসুবিধা হচ্ছে না সবার বুঝতে। মুভড, সে মুভ ফ্রম দ্য বাস, কোন দিকে, কোথায়, সেখান থেকে ব্যাক গেটে আসার সম্পর্কটা কি, তাই না? সেটাও কিন্তু হবে না। তারপরে দেখো অ্যালিটেড মানে কি গেটিং ডাউন বা গেট ডাউন, ঠিক আছে? এটার মানে কি গেট ডাউন মানে কি নামা, তাই তো? সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? সে বাস থেকে নেমে তারপরে কিন্তু ব্যাক গেটের দিকে গেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 দেখো কি বলেছে, মিনিং চেয়েছে একটা ওয়ার্ডের। vicissitude, vicissitude, ওকে, vicissitude এটার মানে কি, চেঞ্জ, স্ট্যাগনেশন, ইউনিফর্মিটি নাকি স্টেবিলিটি? স্টেবিলিটি মানে কি, স্টেবিলিটি মানে হচ্ছে স্থায়িত্ব, আর ইউনিফর্মিটি মানে কি সেমনেস, একই থাকা, তাই না? তারপর স্ট্যাগনেশন মানে হচ্ছে নো মোর, লাইক স্ট্যাগনেশনটা বেসিক্যালি হবে না এখানে, ঠিক আছে? vicissitude মানে হচ্ছে কিন্তু চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে? চেঞ্জ অফ সামথিং। হুম, সো অপশন এ, ঠিক আছে? কোনো কিছু চেঞ্জ হয়ে যাওয়া, চেঞ্জ অফ সামথিং ইজ দ্য ওয়ার্ড। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং অফ, কি এটা আছে অ্যাকোমোডেশন। তো বলো অ্যাকোমোডেশনের কারেক্ট স্পেলিং কি? চোখ বন্ধ করো, করে অ্যাকোমোডেশনের স্পেলিংটা মাথায় ভাবো, এটা অপশন দেখতেই হবে না, তাহলে কনফিউজ হয়ে যাবে। যারা জানো ভাবো, ভাবলে কি হবে, যে আচ্ছা আমি স্পেলিংটা মাইন্ডের মধ্যে করছি যে অ্যাকোমোডেশনের স্পেলিং কি হয়, ACCOMODATION, তাই তো? এবার দেখতে হবে কোন অপশনটায় আছে, নিচের থেকে যাই, একটা সি দুটো এম হবে না, দুটো সি একটা এম হবে না, দুটো সি দুটো এম, দুটো সি দুটো এম, ওকে, তাহলে এই দুটোর মধ্যে চুজ করতে হবে। এবার ACCOMMO, ACCOMMO, তাই তো? তারপরে কি DA আসে, তাই না? DA আসে, এটাই ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভুল, ঠিক আছে? সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি আছে, কোয়েশ্চেন নাম্বার 19, which is the correct sentence? ওকে,
কারেক্ট সেন্টেন্স আমাদের দেখতে হবে এখানে কি বোঝাচ্ছে। দেখো বলতে চাইছে কি, and one-eyed person was seen roaming about the streets. A one-eyed person মানে সেন্টেন্স গুলো সব সেম আছে, শুধু আর্টিকেলটা চেঞ্জ করেছে, ঠিক আছে। আর এখানে দেখো নো আর্টিকেল, কোনো আর্টিকেলই এখানে নেই অপশন ডি তে, ঠিক আছে। এটা কিন্তু তাহলে হবে না। তাহলে কোনগুলো দেখো, এ বি সি এর মধ্যে কোনটা হবে? সবকটাতে প্রথমটাতে অ্যান আছে, তারপরটাতে এ আছে, তারপরটাতে দা আছে, কোনটা হবে বলো? হবে কিন্তু অপশন বি। কেন হবে? আমি যখন ওয়ান বলেছিলাম আগের কোয়েশ্চেনটাতে ইউনিক বোঝানোর সময় আমি বলেছিলাম ইউনিকে যেমন ইউ ভাওয়েল কিন্তু সাউন্ড করে কিসের মতো, ইউনিকটা সরি ওটা কিন্তু স্টার্ট হয় একটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে, ঠিক আছে। আর ওয়ানের ক্ষেত্রে সেম, ওয়ানের ওটা স্টার্টিংটা ভাওয়েল হলেও স্টার্টিং কি হয়, প্রোনাউন্সিয়েশন যখন আমরা প্রোনাউন্স যখন করি কি বলি, ওয়ান ডাব্লিউটা প্রোনাউন্স করি আগে, তাই না? সেটা আমরা কনসোনেন্ট ধরেই এগোবো। তো অপশন বি এ হবে কিন্তু অ্যান্সার কি, এ ওয়ান আইড পার্সন। আর বলতে পারো যে দা ওয়ান আইড পার্সন কেন হবে না, কারণ আমরা এখানে ইন জেনারেল একজন ব্লাইন্ড পার্সনের কথা বলছি, কোনো পার্টিকুলার মানে ব্লাইন্ড পার্সনের কথা কিন্তু বলছি না, ঠিক আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সুপারফিশিয়াল, ঠিক আছে। সো সুপারফিশিয়াল ওয়ার্ডটার আমাদের কিন্তু অ্যান্টোনিম চাই। দেখো এখানে কি বলেছে, ডিপ, আর্টিফিশিয়াল, অ্যাপারেন্ট আর ট্রু, ঠিক আছে। তো এই যে ওয়ার্ডটা সুপারফিশিয়াল, এটার মানে কি শ্যালো বা অন সারফেস, ঠিক আছে, অন সারফেস অফ সামথিং, ঠিক আছে, অনলি অন সারফেস আমরা বলতে পারি। এবার দেখো এটা সারফেস বোঝাচ্ছে, ঠিক আছে, ধরে নাও কোনো কিছুর একটা সারফেস বোঝাচ্ছে, ওকে, বা একটা রিভারের সারফেস আমরা ভাবলাম, তো তার অপোজিট কি হবে, ডেপথ, তাই না, নিচে ডিপ। তো সারফেসের অপোজিট কি হয়, ডিপ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ কি অ্যান্টোনিম চেয়েছে। এটা আর্টিফিশিয়াল আছে, আর্টিফিশিয়াল কি কৃত্রিম, ঠিক আছে, যেটা কিনা ন্যাচারাল না। নেক্সট আছে দেখো অ্যাপারেন্ট মানে কি স্পষ্ট, তাই তো। আর ট্রু মানে তো জানি আমরা সত্য, তাই না। এগুলো কিন্তু সুপারফিশিয়াল ওয়ার্ডটার সাথে যাচ্ছে না, যেটার মানে কি যে সারফেস লেভেলে থাকা বা শ্যালো, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, কোয়েশ্চেন নাম্বার 21 বলেছে কি, fill in the blank with the suitable preposition। এখানে এগেন আমাদের প্রিপোজিশন লাগবে, চেয়েছে কি he presided dash the meeting, ওকে। তো এটা কি হবে, over, at, in, for। অপশন আছে দেখো কোনটা হবে বলো। দেখো অনেকেরই মনে হতে পারে এটা at হবে, কারণ কি at the meeting আমরা বলতে পারি যে মিটিং এ হয়েছিল, বাট it will be over. Why? Presided over the meeting মানে কি during, like during the course of the meeting, ঠিক আছে। So option A is the correct answer. In টা হবে না, in কোনো পার্টিকুলার ডোমেইন বোঝালে হয়, ঠিক আছে। আর ফর যদি বলতাম যে না, তাহলে কি যে মিটিং এর জন্য, সেটাও কিন্তু এখানে হবে না, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 22, এখানে বলেছে serenity of the place overwhelmed me, ঠিক আছে। তো এই ওয়ার্ডটা আমরা আগেও পেয়েছি, serenity means পিসফুলনেস আর কামনেস, তাই না, শান্ত পরিবেশ বোঝাচ্ছে। এখানে কি যে মানে লাইনটার মানেটাই এটা যে জায়গাটা এতটাই শান্ত ছিল that I got overwhelmed, ঠিক আছে, overwhelmed, ওকে। তো দেখো ফার্স্টে আছে নয়েজলেসনেস, ঠিক আছে, মানে নয়েজ মানে তো আমরা জানি যে আওয়াজ, তো নয়েজলেসনেস ইজ ক্লোজ, ঠিক আছে। কিন্তু আমরা অত ঘুরবো না, দেখো এখানেই আছে কামনেস। আমি যখন ওয়ার্ডটা এক্সপ্লেন করছিলাম তখনই আমি বললাম পিসফুলনেস বা কামনেস, তাই না। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর আইসোলেশন কিন্তু হবে না, কারণ কি আইসোলেশন মানে কি যে একা করে দেওয়া এরকম কিছু, ঠিক আছে। তো সেটাও কিন্তু হবে না। সেকালশন কিন্তু সেরেনিটির সিনোনিম না, তো ওটা আমরা বসাতে পারবো না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23 কি বলেছে, দ্য পাস্ট টেন্স অফ রিউইন। তো এটা কিন্তু একটু ভেবে বলবে, ঠিক আছে। ওই
রিউইন্ড মানে সেটার সাথে ইডি অ্যাড করে দিলেই পাস্ট হয়ে যায় এরকম কিন্তু না, ঠিক আছে? কিছু কিছু ওয়ার্ডের কিছু কিছু চেঞ্জ হয়। হ্যাঁ, নান অফ দ্য অ্যাবভ আছে আমাদের অপশনে, সেটাও হতে পারে, একটু ভেবে বলো। দেখো, রিউইন্ডেড কিন্তু হয় না, রিউইন্ডেড পাস্ট টেন্স যেটা সেটা কিন্তু রিউইন্ডেড হয় না, সেটা কি হয়? রিবোন, ঠিক আছে? অপশন সি। আর এরকম কোনো ফর্মই নেই, পাস্ট ফর্মই যদি রিবোন হয় তাহলে এটা কিন্তু হবেই না। আর নান অফ দ্য অ্যাবভ তো হবেই না, কারণ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 24 দেখি, তারপরে কিন্তু আর একটাই কোয়েশ্চেন বাকি থাকবে। তো এখানে দেখো আছে কি, দ্য ওয়ার্ড অফিসিয়াস মিনস। তো অফিসিয়াস মিনস কি সেটা আমি কিন্তু আগেও ডিসকাস করেছি, কারণ এই ওয়ার্ডটা কিন্তু আমরা আগে একটা কোয়েশ্চেনের অপশনে কিন্তু আমরা এটা পেয়েছি। সেটা তো আশা করি সকলেরই পারা উচিত। এন্টারপ্রাইজিং, সিরিয়াস, অফিসিয়াল নাকি সেলফ ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি আমি এই ওয়ার্ডটা যখন বলেছিলাম, আমি বলেছিলাম মিনিংটা এরকম যে খুব বাড়াবাড়ি করে, মানে সবার ব্যাপারে নাক গলায়, নিজেকে খুব সুপিরিয়র মনে করে, নিজেরটাই ভালো এরকম। তো অবশ্যই যে কিনা নিজেকে সুপিরিয়র মনে করবে সেই মনে করবে যে অন্যদের কাজে খামতি আছে, সবার ব্যাপারে যে নাক গলাবে, তাই না? সো অপশন এ, সেলফ ইম্পর্টেন্ট ইজ দ্য ওয়ার্ড, ঠিক আছে? দ্য ওয়ার্ড অফিসিয়াস মিনস সেলফ ইম্পর্টেন্ট, যে কিনা নিজেকে ভীষণ গুরুত্ব দেয়, তাই না? তাই জন্যই তো সে নিজেকে সুপিরিয়র মনে করছে, তাই জন্যই সে অন্যের ব্যাপারে নাক গলাচ্ছে, তাই না? সো নেক্সট দেখো কি আছে, লাস্ট কোয়েশ্চেন, which is a place where bees are kept. এমন একটা জায়গা যেখানে কি না বীজদের রাখা হয়, ঠিক আছে? একটা তাদেরকে বি ইয়ার্ড বলে, বিজ ইয়ার্ড, ঠিক আছে? এরকম কিছু একটা বলে, আর একটা কি বলে সেটা বলতে হবে। তোমরা অ্যান্সারটা বলো। আর তোমরা হয়তো আগের দিনের ক্লাসে যারা ছিলে জানোই যে আমাদের কিন্তু নভেম্বরের ফার্স্ট উইক থেকেই একটা ব্যাচ ওপেন হচ্ছে, সেটার অ্যাডমিশন কিন্তু চলছে, ঠিক আছে? ডিটেলস কিন্তু আমরা সব আগে থেকেই দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু তোমরা নিচে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে তোমরা গ্রুপের লিংক পেয়ে যাবে, এবং আমাদের যে অ্যাপ আছে সেটারও লিংক তোমরা পেয়ে যাবে, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেটার লিঙ্কও তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, নিচে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা কোর্সটা বুক করতে পারবে। এছাড়াও নভেম্বরের ফার্স্ট উইক থেকে থাকবে একটা স্পোকেন ইংলিশের ফ্রি ক্লাস, ঠিক আছে? একদম ফ্রি একটা মাস্টার ক্লাস থাকবে। তো চলো এই ওয়ার্ডটার মিনিং আমরা দেখে নিই, সরি কোয়েশ্চেনটার অ্যান্সার, আ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট কল অ্যাপিয়ারিং, ঠিক আছে? অ্যাপিয়ারিং, ওকে? So this was it for today's class, students. Thank you. And এরকম ক্লাস তো তোমরা প্রতিনিয়ত পাও, প্রত্যেক দিন ঠিক 3টের সময় আমার ক্লাসটা থাকে। এছাড়াও কিন্তু ডিউরিং 11 AM, লাইক অ্যারাউন্ড 11 AM তোমাদের কিন্তু আর একটা ইংলিশের ক্লাস থাকে, ম্যাম তোমাদের ওখানে গ্রামার পড়ায়। এছাড়াও সকাল 8টায় তোমাদের জিকের ক্লাস থাকে, আর সন্ধ্যেবেলা 7টার সময় রিজনিং, এবং রাত 9টায় তোমাদের কোয়ান্টসের ক্লাস থাকে। তো চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। যদি মনে হয় কোনো সাজেশন দেওয়ার থাকলে, বা কি ধরনের ভিডিও তোমাদের লাগবে, কি কি টপিক তোমাদের চাই, সেগুলোর উপর কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ, বাই।